Hello everyone, welcome to another video of RJD Study Help. সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কমসোলের একটা জিনিস। কমসোল একটা সিএফডি সফটওয়্যার। সো কমসোলে আমরা যে জিনিসটা আজকে দেখব সেটা হচ্ছে রোটেটিং ডোমেইনের ব্যবহার এবং মুভিং মেশের আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারি। এর সাথে সাথে আমরা আরও কিছু টার্ম দেখব, যেরকম হচ্ছে আইডেন্টিটি পেয়ার, বাউন্ডারি আইডেন্টিটি অ্যান্ড পেয়ার কন্টিনিউটি এর ইউজগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। সো আমরা আগে দেখি রোটেটিং ডোমেইন বলতে আমরা আসলে কি মিন করতেছি। সো আমার এখানে একটা রান করা ফাইল আছে, পুরোপুরিভাবে একটা ফাইল রান করা। নর্মালি আমরা রোটেটিং সিলিন্ডার নিয়ে কথাবার্তা বলি, বা আমরা অনেক পেপার দেখেছি আর কি রোটেটিং সিলিন্ডার নিয়ে, যেখানে আমাদের একটা সিলিন্ডার মাঝখানে থাকে, সিলিন্ডারটা বারবার রোটেট করে আসে। সো সিলিন্ডারের রোটেশনটা ডিফাইন করার জন্য আমাদের আলাদাভাবে রোটেটিং ডোমেইন সিলেক্ট করা লাগে না। সিলিন্ডার একটা সার্কুলার অবজেক্ট, এই অবজেক্টের এই বাউন্ডারিতে যদি আমরা ইকুয়েশনটা অ্যাপ্লাই করি তাহলে সে রোটেট করতে থাকে। এবং এই সিলিন্ডারের রোটেশনটার জন্য আমাদের নতুনভাবে আসলে মেশ ডিফাইন করা লাগে না। নর্মালি আমরা যে মেশটা এখানে যেটা আছে মেশ সেটিংস, এখান থেকে আমরা ইউজুয়ালি ফিজিক্স কন্ট্রোল মেশ দিয়ে আমরা মেশটাকে সেটিং করে দিতে পারি। বাট আমরা এখন যেই প্রবলেমটা নিয়ে ডিসকাস করতেছি সেই প্রবলেমটা হচ্ছে একটা রোটেটিং ব্লেড। আমার এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমে আমরা এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছি একটা রেক্ট্যাঙ্গুলার ব্লেড আছে, এই ব্লেডটা হচ্ছে আমাদের এখানে রোটেট করবে। তো এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, বা আমরা এখানে রিজিড মেশটা কেন ইউজ করতে পারতেছি না। প্রথম কথা হচ্ছে যে এই ব্লেডটা যখন রোটেট করবে, সো তার চারপাশে যে মেশগুলাকে আছে সেই কিন্তু মেশগুলাকে ডিফর্ম করতে করতে যাবে। আমরা যদি রিজিড মেশটা ধরে নেই তাহলে বেসিক্যালি তার যে মুভমেন্টটা এটা মেশের উপরে কোনো ইফেক্ট ফেলতেছে না। মানে সে যখন মুভ করতেছে তার অ্যাডজাসেন্ট মেশগুলা আগের মতোই আছে, এটা কোনো বিহেভ করতেছে না আর কি। অ্যান্ড হুইচ ইজ নট নর্মাল, এটা আমাদের রেজাল্টটাকে অনেক বেশি হ্যাম্পার করবে। সো আমাদের এখানে বেসিক্যালি আমরা কনসিডার করব যে এই ব্লেডটা যখন রোটেট করে আসতেছে সে তার চারপাশে একটা ডোমেইন ক্রিয়েট করতেছে, যে ডোমেইনটার মাঝখানে সে রোটেট করে করে যাচ্ছে। এবং সে যখন রোটেটটা করতেছে তার চারপাশে যে মেশগুলো থাকতেছে এই মেশগুলো আমাদের ডিফর্মড হচ্ছে। এই ডিফর্মড মেশটাকে আমরা বলি হচ্ছে মুভিং মেশ কনসেপ্ট, যেটা আমাদের কনসোলে আমরা ইউজ করি, আমরা ডিরেক্টলি অ্যাপ্লাইও করতে পারি। কজ আমাদের রিসেন্ট যে আপডেটগুলো আছে 5.4, এখানে আমাদের এই মুভিং মেশটাকে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায়। সো এই যে মুভিং মেশটা এটা আমাদের এই রোটেটিং ডোমেইনের জন্য খুবই ইম্পর্টেন্ট আর কি। সো আমাদের এখানে যদি আমরা দেখি অ্যাকচুয়ালি রোটেশনটা, জাস্ট আমার এখানে ফাইলটা রান করা আছে, আমরা জাস্ট এই অ্যানিমেশনটাকে রান দিব। ওকে, গুড। হ্যাঁ, এভাবে আমাদের একটা ব্লেড হচ্ছে রোটেট করতেছে এই ডোমেইনটার মধ্যে। আমরা একটা সার্কুলার বাউন্ডারি লাইন দেখতে পাচ্ছি, যে বাউন্ডারি লাইনটা অ্যাকচুয়ালি আমাদের রোটেটিং ডোমেইনটা ইন্ডিকেট করতেছে, এবং তার মধ্যে ব্লেডটা আমাদের রোটেট করে 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 আসতেছে আর কি। সো এই যে ব্লেডটা, এই ব্লেডের চারপাশে যে মেশটা আছে এটা প্রতি মুহূর্তে আমার ডিফর্ম হচ্ছে, অর্থাৎ ওই ব্লেডটা যেদিক যেদিক দিয়ে মুভ করতেছে তার আশেপাশের মেশটা ওইভাবে ডিফর্মড হয়ে 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 যাচ্ছে। এটা আমাদের অ্যাকুরেট রেজাল্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে আমাদের এখানে মুভিং মেশ। এখন আমরা সেকেন্ড কনসেপ্টে আসি, যেটা হচ্ছে রোটেটিং ডোমেইন। আমি প্রত্যেকটা কনসেপ্ট এখান থেকে ডিসকাস করে দেন আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করব, এটা একটু বুঝতে সুবিধা হবে। সো রোটেটিং ডোমেইন বলতে আমরা কি বোঝাচ্ছি, আমার এখানে একটা স্কোয়ার ক্যাভিটি আছে। আমি এখানে নর্মালি একটা খুবই সিম্পল একটা পেপার ভ্যালিডেট করেছিলাম। সো একটা স্কোয়ার ক্যাভিটি আমি এখানে দেখতে পাচ্ছি। এখন আমি কি স্কোয়ার ক্যাভিটির প্রত্যেকটা জায়গায় মুভিং মেশ অ্যাপ্লাই করব? আমি করতে পারি ইচ্ছা করলে, বাট এটা অ্যাকচুয়ালি আমাদের এই যে কম্পিউটিং প্রসেসটা সেটাকে অনেক লেংদি করে দিবে। আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় মুভিং মেশ অ্যাপ্লাই করার দরকার নাই। আমাদের বাকি সবগুলো জায়গায় কিন্তু আমি ইচ্ছা করলেই রিজিড মেশটা অ্যাপ্লাই করতে পারি, কারণ ওখানে আমাদের রেজাল্টে কোনো চেঞ্জ আসবে না। সো চেঞ্জটা কোথায় আসতেছে, আমরা যদি এই যেই রেক্টেঙ্গুলার ব্লেডটাকে আমরা এখানে কনসিডার করতেছি,
এটার চারপাশের যে জায়গাটা মানে ও যখন রোটেট করতেছে ও একটা সার্কুলার এরিয়া তৈরি করতেছে, এইটুকু এরিয়ার মধ্যেই কিন্তু আমাদের মুভিং মেশের যে ইফেক্টটা সেটা আমাদের সবচাইতে বেশি আমরা এখানে ফিল করতে পারতেছি। এর বাইরে কিন্তু মেশটা পুরোপুরিভাবে রিজিড নিলে আমাদের রেজাল্টে কোনো এটা ভ্যারিয়েশনটা আসবে না, এর বাইরে মেশটা আমার ডিফর্মও হচ্ছে না। সো এই যে আমি এখানে দুইটা ডোমেইন সিলেক্ট করতেছি, বাইরের ডোমেইনটা হচ্ছে আমাদের এখানে নর্মাল, এটা এখানে জাস্ট নর্মাল একটা ক্যাভিটির মতোই কাজ করতেছে। এই যে সার্কুলার এরিয়াটা আছে এটা হচ্ছে আমাদের এখানে রোটেটিং ডোমেইন, অর্থাৎ এই ডোমেইনটাকে আমরা কনসোলে বাই ডিফল্ট রোটেটিং ডোমেইন হিসাবে এখানে কনসিডার করে দিতে পারি, আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। এবং এই কাজটা আমাদেরকে করতে হবে মুভিং মেশ থেকেই। আমরা যখন মুভিং মেশটা অ্যাপ্লাই করব তখন সে খুঁজবে যে আমরা অ্যাকচুয়ালি কোন ডোমেইনের জন্য এটা কনসিডার করতেছি, আমরা কি হোল ডোমেইনে কনসিডার করতেছি নাকি কোনো পার্টিকুলার জায়গা আছে। সেটা যখন আমরা এখানে সিলেক্ট করে দিব তখন আমরা বেসিক্যালি ওই ডোমেইনটার মধ্যে পুরোপুরিভাবে একটা রোটেশন আমরা এখানে ফিল করতে পারবো। তো সেখানে আমরা আমাদের ইচ্ছা মতো তাদের এক্সপ্রেশন দিয়ে আমরা রোটেশনটাকে এখানে ডিফাইন করে দিতে পারবো আর কি। সো এই রোটেটিং ডোমেইনটা যেটা আমরা এটা বললাম, সো আমরা এখন যদি একটুখানি ডেফিনেশনে আসি, এই ডেফিনেশন থেকে আমরা যাব, আমি পরেও একটা ফাইল বিল্ড করব, সেখানে আমরা আস্তে আস্তে ক্লিয়ারলি বুঝবো আর কি যে কীভাবে আমরা এই পর্যন্ত আগায় আসছি। সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বাউন্ডারি সিস্টেম, তার নিচেই আমাদের আছে হচ্ছে মুভিং মেশ। সো যদি এখন আমি ক্লিক করি এখানে চলে আসতেছে আমাদের রোটেটিং ডোমেইন, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে ভেতরের যে ডোমেইনটা সেটা আমাদের এখানে ব্লু কালারে দেখাচ্ছে, এখন গ্রিন হয়ে গেছে যদিও। সো এইটুকু জায়গা কিন্তু আমাদের এখানে রোটেটিং ডোমেইন হিসাবে সে ডিফাইন করে নিছে। সো এই যে এখানে আমি রোটেটিং ডোমেইনটা যে আমি এখানে ডিফাইন করলাম, আমার এই বাউন্ডারির মধ্যে কিন্তু আমার ও এখানে রোটেশন টাইপ অ্যান্ড রোটেশনাল ভেলোসিটি সে আমাদেরকে এক্সপ্রেশনটাও চেয়ে নিছে আর কি। সো আমি এখানে রোটেশন টাইপটার ক্ষেত্রে ইউজার ডিফাইন দিতে পারি, স্পেসিফাইড দিতে পারি, রিজিড বডিও আমি কনসিডার করতে পারি। অ্যান্ড দেন এগেইন আমি এখানে ভেলোসিটির ক্ষেত্রে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, জেনারেল ভেলোসিটি আমি এখানে এক্সপ্রেশন দিতে পারি। ইভেন আমি আরপিএমেও কিন্তু ইউনিটটা আমি দিতে পাচ্ছি। সো আমরা এখানে জেনারেল ভ্যালোসিটি দিয়ে আমরা একটা ওমেগার একটা এখানে এক্সপ্রেশন দিয়ে দিছে আর কি 52.36 রেডিয়ান পার সেকেন্ড। দেন এটা ওইভাবেই রোটেট করে আসতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু আমরা এখানে পজিটিভ ভ্যালু কনসিডার করতেছি। এরপরে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জিওমেট্রির ক্ষেত্রে, সেটা হচ্ছে ফর্ম অ্যাসেম্বলি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এটা বেসিক্যালি অনেক কনসোলের যে মডেল অ্যাপ্লিকেশন ফাইলগুলো আছে এখানে প্রচুর পরিমাণে ব্যবহার হয়, বাট খুব একটা আসলে কখনো কোথাও এটা ডিসকাস করা থাকে না যে এটা অ্যাকচুয়ালি আমরা কেন ইউজ করতেছি আর কি। সো নর্মালি যদি আমি এখানে যাই ফর্ম অ্যাসেম্বলি, এই জায়গাটায় অ্যাকচুয়ালি নর্মালি আমাদের থাকে হচ্ছে ফর্ম ইউনিয়ন। সো আমি যদি অ্যাকশন ট্যাবের আন্ডারে যাই, ফর্মে ইউনিয়ন এই জিনিসটা আমরা সবসময় ফেস করি যখন আমরা কোনো একটা কনসোলের ফাইল বিল্ড করতেছি। বাই ডিফল্ট এখানে ফর্ম ইউনিয়ন থাকে। সো ইউনিয়ন মানে বেসিক্যালি এক করে ফেলা কোনো একটা জিওমেট্রি, অনেকগুলো হয়তো বা পার্ট ছিল, সবগুলোকে আমি এক করে একটা সিঙ্গেল জিওমেট্রি হিসাবে আমি এখানে কনসিডার করতেছি। সো এটা আমাদের নর্মাল যে কোনো ক্যাভিটির ক্ষেত্রে এটা প্রযোজ্য। নর্মাল ক্যাভিটির ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা থাকে না, আমরা টোটাল জিওমেট্রিটাকে আমি এক করেই কনসিডার করি। যখন আমরা এখানে আসতেছি হচ্ছে রোটেটিং ডোমেইনের ক্ষেত্রে, তখন আমাদের জিওমেট্রির মধ্যে দুইটা পার্ট চলে আসছে, একটা হচ্ছে রিজিড ডোমেইন, আরেকটা হচ্ছে ভেতরের এই রোটেটিং ডোমেইনটা। দুইটার মধ্যে কিন্তু আমাদের পার্থক্য আছে। কনসোল যখন আমি ফর্ম ইউনিয়ন বলতেছি ও কিন্তু এখন পর্যন্ত দুইটার মধ্যে পার্থক্য ক্লিয়ারলি বুঝতে পারতেছে না, সে এখানে এখনও খুঁজতেছে যে এই দুইটাকে কি আমি এক ধরবো নাকি আলাদা ধরবো। সো ফর এক্সাম্পল যদি আমি এখানে এখন ফর্ম ইউনিয়নটা সিলেক্ট করে যদি বিল্ড অল করে দেই, তাহলে বেসিক্যালি সে হচ্ছে পুরাটাকে সিঙ্গেল একটা জিওমেট্রি হিসাবে ধরবে এবং এর মধ্যে সে কোনো মুভিং মেশের অস্তিত্বটা সে খুঁজে পাবে না, তার এখানে ওই রেজাল্টটা এখানে অ্যাপ্লাই হবে না আর কি। এখন যখন আমি এইটা ফর্ম ইউনিয়নটা যখন আমি এখানে অ্যাপ্লাই করলাম, তখন এখানে আমার একটা অপশন আগে ছিল, সেটা হচ্ছে আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার, যেটা এখন আমাদের রিমুভ হয়ে গেছে। কারণ ইউনিয়ন মানে আমার এখানে পুরো জিওমেট্রিটা একটা সিঙ্গেল ইউনিট আকারেই আছে, এখানে কোনো ভাগ আমার নাই।
সো এখানে আমার ওই কনসেপ্টটা আসবে না। সো এখন আমরা কথা বলবো হচ্ছে আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার নিয়ে। সো আমরা যখন এই ভেতরে কোনো একটা আলাদা ডোমেইন নিয়ে কাজ করব, আমার রোটেটিং ডোমেইন নিয়ে আমি এখানে কাজ করতেছি, বাইরে আমার রিজিড ডোমেইন আছে, মানে যখন আমি দুই টাইপের ডোমেইন নিয়ে কাজ করব তখন আমাদের জিওমেট্রি ট্যাবের আন্ডারে অবশ্যই আমাদেরকে ফর্ম অ্যান্ড অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। এবং ফর্ম অ্যান্ড অ্যাসেম্বলির ক্ষেত্রে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। ইটস ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি আমাদের জন্য, এখানে এটা কনসোল বাই ডিফল্ট এটা সিলেক্ট করে নেয়। এখানে আছে আমাদের পেয়ার টাইপ। আচ্ছা, সো ফর্ম অ্যান্ড অ্যাসেম্বলি, কনসোলকে যখন আমি কমান্ড দিব ফর্ম অ্যান্ড অ্যাসেম্বলি, সে তখন খুঁজবে যে বেসিক্যালি কোন জায়গায় গিয়ে আমার জিওমেট্রিটা দুই ভাগ হয়ে গেছে। সো আমাদের এখানে কিন্তু এই যে স্কোয়ার ক্যাভিটিটা আছে, এই স্কোয়ার ক্যাভিটিটা যখন আমি ভেতরের দিকে যাচ্ছি তখন যখন এই সার্কুলার পার্টটায় আসতেছে, এখান থেকে কিন্তু আমাদের নতুন একটা জিওমেট্রি শুরু হয়ে গেছে। সো এই যে এখানে লেখা আছে পেয়ার টাইপ, বেসিক্যালি আমরা এখানে আইডেন্টিটি পেয়ার চুজ করে নিছি। দ্যাট মিনস সে খুঁজবে যে জিওমেট্রির কোন পার্টটা অ্যাকচুয়ালি আমাদের এখানে ডিফারেন্ট, কোন দুইটা পার্টের মধ্যে আমি এখানে অ্যাসেম্বলি করার ট্রাই করতেছি আর কি। দুইটা আলাদা পার্ট, তাদেরকে আমি এক করে দিচ্ছি। সো বেসিক্যালি এই সার্কুলার যে ডোমেইনটা আছে এইটাকে আমি এই বাইরের এই স্কোয়ার ক্যাভিটির সাথে এক করে দিচ্ছি, এই যে সার্কুলার যে আমার এখানে বাউন্ডারিটা, সে বাউন্ডারিটার মাধ্যমে। সো এই বাউন্ডারিটাকে আমাদের এখানে বলা হয় হচ্ছে আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার। যদি আমি এখানে বিল্ড অল দিয়ে দিই, এখানে অটোমেটিক্যালি আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার অপশনটা আমার চলে আসে। সো আমি সিলেক্ট করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভায়োলেট কালার দিয়ে আমাদেরকে একটা বাউন্ডারি সে সিলেক্ট করে দিছে। সো এই যে বাউন্ডারিটা, এটা কনসোল নিজেই বুঝে নিছে যে এই বাউন্ডারির ভেতরে এক জিনিস আছে কিন্তু বাইরে আমাদের ডিফারেন্ট একটা জিনিস আছে। ভেতরে আছে আমাদের হচ্ছে রোটেটিং ডোমেইন, কিন্তু বাইরে আমাদের আছে হচ্ছে একটা রিজিড ডোমেইন। এবং আমরা এখানে আরও দুটো কনসেপ্ট দেখতে পাচ্ছি, সোর্স বাউন্ডারিজ অ্যান্ড ডেস্টিনেশন বাউন্ডারিজ। বেসিক্যালি এগুলা কিছুই না, এই সোর্স বাউন্ডারিজ এবং ডেস্টিনেশন মানে সে কার সাথে কাকে ম্যাচ করতেছে। সো এই যে প্রত্যেকটা যে বাউন্ডারি আছে দুইটাকে সে এক করে কল্পনা করতেছে, এটাই হচ্ছে আমাদের এখানে সোর্স, এই সার্কুলারটা, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। বাই ডিফল্ট এটা অটোমেটিক্যালি চুজ হয়ে যায়। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই বাউন্ডারি পেয়ারটা সিলেক্ট হওয়ার সময় যেন শুধুমাত্র এই সার্কুলার প্যাটার্নটাই আসে, এটা বাদে যেন অন্য কোনো বাউন্ডারি আমাদের এখানে সিলেক্টেড না হয়ে যায়, কারণ অনলি এই জায়গাতেই আমাদের এই বাউন্ডারি প্লেয়ারটা অ্যাপ্লিকেবল। এইটুকু জায়গার মধ্যে সে কিন্তু একটা অ্যাসেম্বলি ফর্ম করে ফেলছে, এর বাইরে কিন্তু কোনো অ্যাসেম্বলি নাই। আমাদের এখানে অ্যাসেম্বলি বলতে এই স্কোয়ার ক্যাভিটির সাথে এই মাঝখানের এই সার্কুলার ক্যাভিটিটা এখানে অ্যাড হয়ে আছে। সো দেয়ার গোজ আওয়ার আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার। মুভিং মেশ গেল আমাদের জিওমেট্রি থেকে, আমরা ফর্ম অ্যাসেম্বলিটাও দেখলাম। আমাদের ফর্ম অ্যাসেম্বলিটা ইম্পর্টেন্ট হচ্ছে যখন আমরা মাল্টিপল ডোমেইন নিয়ে কাজ করতেছি, মাল্টিপল টাইপস নিয়ে কাজ করতেছি। আমাদের এখানে জাস্ট আমরা একটা রিজিড ডোমেইনের মধ্যে একটা রোটেটিং ডোমেইন সিলেক্ট করে নিছি, যার জন্য আমাদের এখানে জিওমেট্রিটা হবে ফর্ম অ্যাসেম্বলি। ফর্ম ইউনিয়ন হলে সে পুরোটাকেই একভাবে কল্পনা করবে, সে তখন দুইটার মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না। অ্যাসেম্বলি বললে জাস্ট আমরা যখন অনেকগুলো পার্ট আলাদা আলাদা করে বানিয়ে যখন আমরা একসাথে তাদেরকে অ্যাসেম্বলি করি, জিনিসটা ওরকম, সে দুইটা পার্টকে আলাদা আলাদাভাবে চিনবে এবং এই যে সার্কুলার বাউন্ডারিটা আছে এখানে সে আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার ক্রিয়েট করবে, মানে এই জায়গাটাতে সে অ্যাকচুয়ালি দুটার সাথে যুক্ত হয়ে গেছে। নেক্সট যে কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পেয়ার কন্টিনিউটি। সো আমাদের এখানে ফিজিক্সে আছে হচ্ছে ল্যামিনার ফ্লো অ্যান্ড হিট ট্রান্সফার ইন ফ্লুইডস। সো বেসিক্যালি আমাদের এই পেপারটা যেটা ছিল, আমাদের লেফট সাইডে হচ্ছে একটা হিটেড ওয়াল ছিল এবং রাইট সাইডে হচ্ছে আবার একটা কোল্ড ওয়াল ছিল, বাকি সবগুলো ওয়াল ছিল আমাদের এখানে ইনসুলেটেড। ভেতরে আমাদের এয়ার ফ্লো করতেছে, এটা যেহেতু আমাদের মিক্সড কনভেকশন, সো আমাদের এখানে হচ্ছে এয়ারটা ফ্লো হচ্ছে মিক্সড কনভেক্টিভ ওয়েতে, এবং আমাদের একটা হিট ট্রান্সফার হচ্ছে আইসোথার্মাল বাউন্ডারি কন্ডিশনে। এখন এই কনসোল এই দুইটা জিওমেট্রিকে, দ্যাট মিনস আমাদের এই ভেতরে যে সার্কুলার প্যাটার্নটা আছে এবং বাইরে যে আমার স্কোয়ার ক্যাভিটিটা আছে, দুইটা জিওমেট্রিকে সে আলাদা আলাদাভাবে কনসিডার করতেছে। বাট এর ভেতরে যে ফ্লোটা, আমাদের যে এয়ারটা ফ্লো হবে, এটা কিন্তু ইকুয়ালি পুরা ক্যাভিটির মধ্যেই ফ্লো হবে। মানে এই যে ব্লেডটা আছে তার চারপাশ কনসিডার করে পুরাটার মধ্যে সে কিন্তু একদম সমানভাবে ফ্লো হবে। সেম গোস টু আমাদের হিট ট্রান্সফারের ক্ষেত্রেও জিনিসটা কিন্তু সেম। আমাদের হিট ট্রান্সফারটা যখন হবে এই লেফট ওয়াল থেকে রাইট ওয়ালের দিকে,
এটা কিন্তু ইকুয়ালি পুরা দুইটা জিওমেট্রির মধ্যে দিয়েই কিন্তু আমাদের ফ্লো হতেই থাকবে। সো এই কনসেপ্টটাকে ফ্লুইডের ভাষায় বলা হয় হচ্ছে কন্টিনিউটি, মানে এটা মুভ আমার ওভারঅল পুরা ডোমেইনটার মধ্যেই করতেছে আর কি। সো কমসোল যেন এই অ্যাসেম্বলিটা করার পরেও জিনিসটাকে সে যেন বুঝতে পারে, এই জন্য আমরা যেটা ইউজ করবো সেটার নাম হচ্ছে পেয়ার কন্টিনিউটি। যদি আমি এখন ল্যামিনার ফ্লো এর আন্ডারে যাই, আমাদের এখানে একটা ফ্লো কন্টিনিউটি অপশন আছে। ফ্লো কন্টিনিউটির অপশনে গিয়ে আমি দেখব যে আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার, এটা আমার সিলেক্ট করা আছে। সো দিস ওয়ান, এটা আমার অলরেডি এখানে সিলেক্ট হয়ে বসে আছে আর কি। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, দ্যাট মিনস এই যে বাউন্ডারিটা আমার আছে, যেটা আমার আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার, এটার বাইরে এবং ভেতরে ফ্লো কন্টিনিউটি বিদ্যমান, মানে ফ্লোটা অ্যাকচুয়ালি এই বাউন্ডারির সাথে সে কোনো এফেক্টেড হচ্ছে না, সে নর্মালি ফ্লো করে যাচ্ছে পুরা ক্যাভিটির মধ্যে। সো দিস ইজ আওয়ার ফ্লো কন্টিনিউটি। সিমিলার ওয়েতে যদি আমি হিট ট্রান্সফারে আসি, এখানে আমাদের আছে নর্মাল কন্টিনিউটি। আমি যে কোনো ফিজিক্সই নেই না কেন, প্রত্যেকটা ফিজিক্সের আন্ডারে আমাদের এই কন্টিনিউটি অপশনটা চলে আসবে। সো 1 সেকেন্ড যদি আমি কন্টিনিউটি সিলেক্ট করি, আমাদের এখানে এই যে পেয়ারসে আইডেন্টিটি বাউন্ডারি পেয়ারটা সিলেক্ট হয়ে বসে আছে। সো আমি চুজ করলাম, আবার কিন্তু আমাদেরকে সে বাউন্ডারিটা সে দেখাচ্ছে। তার মানে এই বাউন্ডারির বাইরে এবং ভেতরে আলাদা কোনো চেঞ্জ নাই, নর্মালি যেভাবে আমাদের এই ফ্লোটা হওয়ার কথা, প্যাটার্নটা যেভাবে আসার কথা সেভাবেই আমাদের আসতেছে। সো কমসোল এখানে 3টা ইম্পর্টেন্ট কাজ করে ফেলছে, অর্থাৎ মানে আমরা আর কি কমসোলকে বুঝাই দিছি 3টা ইম্পর্টেন্ট কাজ করার জন্য। প্রথম কাজ হচ্ছে যে কমসোলকে বুঝতে হবে তার এই ডোমেইনটার মধ্যে একটা রোটেটিং ডোমেইন আছে, যেটা রিজিড ডোমেইন থেকে আলাদা, যেখানে আমাদের মুভিং মেশ থাকবে, মানে ওই ব্লেডের রোটেশনের সাথে আমাদের ওই মেশটা হচ্ছে আমাদের ডিফর্ম হতে হতে যাবে। এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে কমসোলকে আমরা এটাও বোঝালাম যে হ্যাঁ, তোমার এখানে যেহেতু দুইটা পার্ট আছে, দুইটাকে তুমি একভাবে কনসিডার না করে একটা অ্যাসেম্বলি হিসাবে কনসিডার করো। মানে জাস্ট তোমাকে দুইটা পার্ট দেয়া হলো, একটা ফিক্সড পয়েন্টে তুমি তাদেরকে জাস্ট লাগিয়ে দাও, তাদেরকে অ্যাসেম্বল করে ফেলো। সো এই যেই আমার যেই ভায়োলেট যে বাউন্ডারিটা আছে, বাউন্ডারিটার চারপাশে সে তাদেরকে অ্যাসেম্বল করে ফেলছে, এটাই আমাদের এখানে আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার। থার্ড জিনিস হচ্ছে যে তুমি জিওমেট্রিটা, হ্যাঁ তুমি এটা আলাদাভাবে অ্যাসেম্বল করছো, এর মধ্যে দুইটা আলাদা জিনিস আছে, সেটা ঠিক আছে। বাট যখন আমাদের ফ্লো হবে কিংবা হিট ট্রান্সফার হবে, কিংবা এখানে যে কোনো ফিজিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি, আমরা এখানে পার্টিকেল ড্রেসিংও অ্যাপ্লাই করতে পারি, যাই অ্যাপ্লাই করি না কেন, আমার কিন্তু দুইটা জিওমেট্রির মধ্যে দিয়েই একেবারে ইকুয়ালি ফ্লো হবে, এখানে কোনো চেঞ্জ থাকবে না। আমাদের বাউন্ডারিতে এসে তাদের কোনো প্রপার্টিস কিংবা তাদের কোনো ডিরেকশন কিংবা তাদের স্ট্রিম লাইন, এখানে কোনো আমাদের এখানে চেঞ্জ হবে না। এটা ইকুয়ালি পুরা ডোমেইনটার মধ্যে দিয়ে আমার ফ্লো করতেই থাকবে। সো এর জন্য আমরা এখানে কন্টিনিউটি ইউজ করে আসছি, ফ্লো কন্টিনিউটি ফর ল্যামিনার ফ্লো অ্যান্ড নর্মাল কন্টিনিউটি ফর হিট ট্রান্সফার ইন ফ্লুইডস। আমার যদি এখানে অন্য কোনো ফিজিক্স আমি নেই, আমি এখানে জাস্ট মাস ট্রান্সফারের একটা ফিজিক্স যদি আমি নেই, ট্রান্সপোর্ট অফ ডাইলুটেড স্পিসিস। সো এখানে যদি আমি চলে যাই ফিজিক্সের আন্ডারে এই যে পেয়ার্স, এখানে কিন্তু আমাদের আবার কন্টিনিউটি চলে আসতেছে। যদি সিলেক্ট করি, ওয়ান্স এগেন আমাদের আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার, মানে প্রত্যেকটা ফিজিক্সের জন্যই এটা আছে, মানে বাই ডিফল্ট সে পুরো ডোমেইনটার মধ্যে ফ্লোটাকে একই হিসাবে কনসিডার করবে। সো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টসগুলা, আমাদের রোটেটিং ব্লেডের জন্য আমরা কি কি মেথড অ্যাপ্লাই করতে পারি। সো এখন জাস্ট আমি একটা ফাইল একটু দেখি। সো ওকে, আমরা একটা নিউ ফাইল খুলব 2D। জাস্ট আমি ল্যামিনার ফ্লো দিয়েই দেখাচ্ছি, স্টেশনারি নো। অলরাইট, আমরা জিওমেট্রিতে যাই, আমরা একটা স্কোয়ার ড্র করি, চলে আসলো। এরপরে আমাদেরকে সেই রোটেটিং ডোমেইনটার জন্য একটা সার্কুলার ফিল্ড আমাদেরকে ড্র করতে হবে। এটা পরেও করা যায়, এটা মানে সিরিয়ালি এভাবে করতে হবে এমন কোনো কথা না, যেভাবে করলে সেভাবেই হয়। সো আমি একটা রেডিয়াস নিই হচ্ছে 0.4, সেন্টার 0.5। ওকে, সো এটা আমাদের সেই রোটেটিং ডোমেইনটা হবে, এর মধ্যে আমাদের সেই রেক্টেঙ্গুলার ব্লেডটা থাকবে আর কি। সো জাস্ট আমি এখানে সার্কেলটাকে ফার্স্টে কেটে ফেলি। সো আমি এটাকে বের করে ফেললাম। এখন এখানে জাস্ট আমি নতুন করে আবার সার্কেলটাকে ড্র করব। এটার কোনো এমনিতে সিরিয়াল নাই যে এতেই আমাকে যেতে হবে, এটা জাস্ট আমাদেরকে জিওমেট্রিটা বিল্ড করতে পারলেই হবে।
ওকে, আমাদের সার্কেলটা আবার চলে আসলো আর কি। এখন আমরা সেই ব্লেডটা এখানে ড্র করব। সো প্রিমিটিভস রেক্ট্যাঙ্গেল, হাইট হচ্ছে আমাদের 0.8 এর মতো নিলাম এবং উইথ হচ্ছে আমরা 0.015। সাইডে চলে গেছে, আমরা সেন্টারে নিয়ে আসতে চাচ্ছি। ওকে, সো ব্লেডটা আমাদের এখানে বসে গেল। এখন জাস্ট এটাকে আমরা ডিফারেন্স করব। উই আর ডান। সো আমাদের ব্লেড ড্র করা হয়ে গেছে, আমরা রোটেটিং ডোমেনটাও এখানে ড্র করে ফেলছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফর্ম ইউনিয়ন। এবং একটু ডেফিনেশনে যাই, এখানে কিন্তু কোনো আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার এখনো আসে নাই, কারণ ফর্ম ইউনিয়ন মানে এখানে পুরো জিনিসটাকে সে একই কনসিডার করতেছে, কোনো অ্যাসেম্বলি না পাওয়া পর্যন্ত সে বাউন্ডারি পেয়ার নিজের থেকে ডিফাইন করবে না। সো ফর্ম ইউনিয়নে আমরা গেলাম, এখানে গিয়ে আমরা দিলাম হচ্ছে ফর্ম অ্যান্ড অ্যাসেম্বলি। আর কোনো কিছু আমাদের চেঞ্জ করার দরকার নেই আপাতত, মানে এই টাইপের প্রবলেমে আর চেঞ্জ করা লাগেও না। বিল্ড অল, আমরা একটা আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার পেয়ে গেছি। ক্লিক করি অ্যান্ড ইয়েস, উই আর ডান হেয়ার। আমার এখানে কিন্তু অলরেডি যেটা আমরা চাইছিলাম সেটাই কিন্তু সে বাউন্ডারি পেয়ার হিসাবে এখানে ডিফাইন করে নিচ্ছে। সো এখন পর্যন্ত আমরা ডেফিনেশনে কোনো মুভিং মেশ আমরা ডিফাইন করি নাই। সো আমরা ডেফিনেশনে যাই, রাইট ক্লিক অ্যান্ড চলে আসতেছে আমাদের মুভিং মেশ। সো এখানে আমাদের প্রেসক্রাইব ডিফরমেশন, রোটেটিং ডোমেইন, ডিফর্মিং ডোমেইন, ফিক্স বাউন্ডারি, এখানে অনেক কিছু আছে। আমরা এখানে রোটেটিং ডোমেইনটা সিলেক্ট করি, চলে আসলো। সো ডোমেইনটা এখন আমাদেরকে চাচ্ছে যে কোন পোর্শনটা অ্যাকচুয়ালি রোটেটিং ডোমেইন হিসাবে আমরা নিচ্ছি এখানে। সো লেটস সিলেক্ট, আমাদের এখানে রোটেটিং ডোমেইনটা আমরা এখানে সিলেক্ট করে ফেললাম। সো আমাদের আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার কমপ্লিট, রোটেটিং ডোমেইন এটাও আমাদের এখানে কমপ্লিট। আমি এখানে এখন একটা এক্সপ্রেশন দিতেই পারি, দেওয়ার পরে এটা জাস্ট এটা ইউজার ডিফাইন রোটেশন অ্যাঙ্গেল হিসাবে আছে। যদি আমি এখানে রেডিয়ান পার সেকেন্ডে দিতে চাই তাও পসিবল, কনস্ট্যান্টে হলে আমরা কনস্ট্যান্টে দিব, জেনারেল হলে আমরা একটা এক্সপ্রেশন দিব। এটা কমপ্লিটলি আমাদের উপরে ডিপেন্ড করে। আমরা এখানে ইনিশিয়াল অ্যাঙ্গেলটাও ঠিক করে দিতে পারবো এবং সে অ্যাকচুয়ালি কোন সেন্টারের সাপেক্ষে সে রোটেট করতেছে সেটা আমরা এখানে ফিক্স করে দিতে পারি। সো ইটস টোটালি আপ টু আস, এটা আমাদের ভ্যালু যা দিব তার উপরে ডিপেন্ড করে আসবে। দেন আমরা ল্যামিনার ফ্লোতে গিয়ে আমাদের একটা কাজ বাকি আছে, ওই যে আমরা তিনটা জিনিসের কথা বলছিলাম, তার মধ্যে প্রথম দুইটা জিনিস এখন কনসোল বুঝে গেছে। 3 নম্বর জিনিসটা হচ্ছে যে আমাদের এখানে যে ফিজিক্স থেকে আমাদেরকে এই পেয়ারটা সিলেক্ট করতে হবে, ফ্লো কন্টিনিউটি। এই ফ্লো কন্টিনিউটি দেওয়ার পরে এই পেয়ারে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আইডেন্টিটি বাউন্ডারি পেয়ার 1 এটা অলরেডি চলেই আসছে। সিলেক্ট করে ফেলি অ্যান্ড ইয়েস, আমাদের কাজটা এখানে হয়ে গেল। আমাদের এখানে কিন্তু জিনিসটা সুন্দর মতো যেইটুকু বাউন্ডারির ভেতরে আমাদের ডোমেইনটা আছে সেটা কিন্তু আমাদের চলে আসছে। যদি আমি এখন মেশে যাই, জাস্ট নর্মাল মেশে আমি বিল্ড আপ করি, সো এই মেশটা আমাদের এখানে বিল্ড আপ হয়ে গেল। সো আমাদের এখানে বেসিক্যালি মেশিংয়ের ক্ষেত্রে যেটা জাস্ট এটা শুরুর থেকেই বললাম যে আমাদের এখানে মেশটা যখন ফর্ম হবে, রিজিডের জন্য একভাবে ফর্ম হয় আর মুভিং মেশের জন্য এটা আরেকভাবে ফর্ম হয়। যখন আমরা মুভিং মেশের জন্য ফর্ম করতেছি তখন বেসিক্যালি ব্লেডটা যখন রোটেট করবে তখন সে রোটেটটা করার সময় সে যেই এরিয়াটা সে কভার করবে ওই এরিয়াটার মেশটাকে সে ডিফর্ম করে করে যাবে এবং সে যখন এরিয়াটা কভার করে ফেললো তখন মেশগুলো আবার ঠিক আগের জায়গায় ব্যাক চলে আসবে। সো এটাই হচ্ছে আমাদের মুভিং মেশের কনসেপ্ট অ্যান্ড এটা আমাদের খুবই কাজে লাগে হচ্ছে একটা রোটেটিং ব্লেডকে ডিফাইন করার জন্য। সো যদি আমরা এখন আগের ফাইলটায় যাই, এখানে ব্লেডটা একটুখানি ছোট। সো যদি আমি এখন অ্যানিমেশনে আসি, এই যে আমার এখানে সে এর মধ্যে দিয়ে সে বারবার রোটেট করে আসতেছে। সো আমাদের এখানে সে চারপাশের যে মেশটা এখানে সে ডিফর্ম করে 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 দেন যাচ্ছে আর কি। সো যদি আমি একটুখানি মেশের দিকে তাকাই, ফাইন দিই। সো এই যে এটা হচ্ছে আমাদের এখানে মেশটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি একটুখানি চেক করলে দেখতে পারবো যে এই যে ব্লেডের যেই দুইটা সাইড আছে, যে দুইটা কর্নার আছে, সেই দুইটা কর্নার কিন্তু একটুখানি ডেন্স মেশ আমার ক্রিয়েট হয়ে গেছে, কারণ এই দুইটা জায়গায় আমার রেজাল্টের ভ্যারিয়েশনটা সবচাইতে বেশি। এই দুইটা জায়গা যখন রোটেট করতে করতে যাবে সে কিন্তু তার চারপাশের মেশগুলোকে ডিফর্ম করবে এবং ওই জায়গায় আমাদের রেজাল্টের ভ্যারিয়েশনটা আসার চান্স সবচাইতে বেশি আর কি।
সো এই জন্য ও কিন্তু বাই ডিফল্ট ওই দুটো জায়গাতে ডেন্স মেশ নিয়ে নিছে, এবং এই রোটেটিং ডোমেইনের বাইরে যদি আমি একটুখানি দেখি, সে কিন্তু জাস্ট ইরেগুলারলি একটা মেশের প্যাটার্ন সে ধরে নিছে আর কি। আমি এখানে অবভিয়াসলি আমার কাস্টম সাইজের মেশও আমি এখানে বিল্ড করতে পারি, বাট এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। সো ইয়া, এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সে নর্মালি বাইরে নর্মাল মেশই নিয়েছে, কারণ বাইরে আমাদের অ্যাকচুয়ালি ডেন্স মেশ নিয়ে খুব একটা লাভ নাই, রেজাল্টে খুব একটা ইফেক্ট আসবে না। অ্যান্ড আমি যদি পুরা ডোমেইনটাকে রোটেটিং হিসাবে কনসিডার করতাম, তাহলে কিন্তু সে পুরা ডোমেইনের মধ্যে জায়গায় জায়গায় ডেন্স মেশ নিয়ে বসে থাকতো, যেটা কিছুই না, আমাদের এই কম্পিউটিং প্রসেসটাকে অনেক বেশি লেংদি করতো, অনেক বেশি টাইম লাগতো আমাদের। সো এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে ডিফাইন করতে পারি। সো ইয়া, এই হচ্ছে আমাদের বেসিক্যালি বলা যায় হচ্ছে কিভাবে আমরা মুভিং মেশের সাহায্যে রোটেটিং ডোমেইন কনসেপ্টটা ইউজ করব, অ্যান্ড আমরা এখানে কিভাবে ফ্লো কন্টিনিউটি, হিট ট্রান্সফার কন্টিনিউটি ডিফাইন করব, প্লাস আমাদের জিওমেট্রি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হচ্ছে ফর্ম অ্যাসেম্বলি, এটা আমরা কিভাবে এখানে ডিফাইন করব সেটা আমরা এখানে দেখলাম। সো বেসিক্যালি আমরা এখানে যে স্টাডিগুলো করি সেটা আমাদেরকে ট্রানজিয়েন্ট স্টাডি করতে হয়, মানে ফার্স্ট স্টেশনারি স্টাডিটা কমপ্লিট করার পরে সেটার রেজাল্টটাকে ইউজ করে আমরা একটা টাইম ডিপেন্ডেন্ট স্টাডি করি। সো এই কনসেপ্টটা আমাদের মডার্ন যে হিট ট্রান্সফার টেকনোলজি আছে এটার জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, এবং এই টাইপের অনেক পেপার আমরা রিসেন্ট ইয়ারে দেখবো আর কি। সো ইয়েস, এটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টটা যেটার মাধ্যমে আমরা পেপারগুলোকে ভ্যালিডেট করতে পারি।